আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা 2019-20 সেশনের মধ্যে যারা আছেন তাদের জন্য ফর্ম ফিলআপের নোটিশ প্রকাশ হয়েছে। আপনাদের ফর্ম পূরণ শুরু হয়ে গেছে 19 তারিখ 2 মার্চ 2025 থেকে এবং চলবে 15 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত। এই নোটিশের ফর্ম ফিলআপ কারা করতে পারবে? যারা আছে 19-20 সেশন, এরপর হচ্ছে নিয়মিত এবং মান উন্নয়নের জন্য 18-19 সেশন, এরপর হচ্ছে 17-18 সেশন এবং 16-17 সেশন ফর্ম পূরণ করতে পারবে। তো ফর্ম পূরণের জন্য যে অনলাইনের প্রসেসটা আছে, অনলাইনের প্রসেসটা আমি ইতিমধ্যেই তৃতীয় বর্ষের প্রসেসটা দেখিয়েছি। সেম ওই প্রসেসে মূলত আপনাদের চতুর্থ বর্ষের ফর্ম ফিলআপটা, ওখানে জাস্ট তৃতীয় বর্ষে যে ফর্ম ফিলআপের সিস্টেমটা দেখিয়েছে, তো ওটাই চতুর্থ বর্ষের ফর্ম ফিলআপের সিস্টেম, ওটা ভিডিওতে অ্যাড করে দেওয়া হয়েছে। বাকি ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের ফোনের এই যে ব্রাউজার এগুলো যাবো, এই যে অ্যাপ্লিকেশনগুলো ফোন বা ল্যাপটপ থেকে যদি দেখে থাকেন তাহলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, হয় গুগল ক্রোম নয় গুগলে যাবেন। আর পিসি থেকে দেখে থাকলে আপনাদের পিসিতে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ইন্টারনেট ব্রাউজার। তো আমরা যদি গুগলে যাচ্ছি, এখানে গিয়ে সার্চ করবেন, এখানে সার্চ করবেন NUEMS, ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন থেকে যাবেন। তো এখান থেকে আপনারা দেখবেন এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এইখানে চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে খুব স্পষ্ট করে লিখে দেওয়া আছে স্টুডেন্ট লগ ইন। আপনারা স্টুডেন্ট লগ ইনে যাবেন, যাওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতেছি, আপনারাও আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, দেওয়ার পর সাবমিটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ফর্ম ফিল আপ 3 নম্বর যে অপশনটা আছে সেটাতে আছে ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন এখানে ফর্ম ফিল আপের ডেডলাইন দিয়ে দিয়েছে যে যত তারিখ পর্যন্ত শুরু হয়েছে। লাস্ট ডেট 30 তারিখ, স্টার্টেড হচ্ছে 13 জানুয়ারি। নোটিস ফাউন্ড, অ্যাপ্লাই নাও। তো এখান থেকে আমরা কি করব, আমরা অ্যাপ্লাই নাও-এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের সব কিছু ডিটেলস দেখাচ্ছে। দেওয়ার পরে এখানে আপনাদের যদি মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, না থাকলে আপনারা সাবজেক্ট ক্রেডিটটা দেখাবে। তো এখানে আমরা সাবমিট নিচে, একদম নিচে দেখুন এইখানে ক্যাপচাটার নিচে এইখানে সাবমিট আছে। তো আমরা সাবমিট অপশনে প্রেস করব। সাবমিট অপশনে তার আগে বলে রাখি, এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনাদের মোবাইল নাম্বারটা না দিলে কিন্তু সাবমিট হবে না, ঠিক আছে। আমরা মোবাইল নাম্বারটা ইনপুট করে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। আমরা আমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করছি, এখন আমরা সাবমিট অপশনে দিয়ে দেবো। এখানে আর ইউ শিওর সাবমিট, এখানে ইয়েস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সাবজেক্টগুলো দেখতে পারবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দেখার পড়বেন যে কোন সাবজেক্টে কত টাকা। এখন আপনাদেরকে অনলাইন কপিটা ডাউনলোড করা লাগবে। তো এই জন্য আপনাদেরকে যেটা করা লাগবে সেটা আছে যে উপরে এই দিকে, আপনি যদি পিসি থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে, আর যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে উপরে 3 ডটে প্রেস করবেন। এখানে প্রেস করে এখানে ডেস্কটপ সাইন করে নেবেন। নেওয়ার পরে আমরা এই দিকে দেখবেন যে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ডাউনলোড একটা আইকন আছে মেঘের ক্লাউডের মতো। তো এখানে আপনারা যাবেন, প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনি কিপ, এখানে অপশনটা আছে ফাইল ক্যান নট বি ডাউনলোডেড শিওরলি, ডিসকার্ড আছে, কিপ আছে। তো আপনারা কিপে দিয়ে দিবেন। কিপে দেওয়ার পরে এখানে আপনারা সাবজেক্টগুলো দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই যে অনলাইন কপিটা, এই অনলাইন কপিটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে মূলত আপনারা এটা আপনাদের PDF সেভ হয়ে গেছে, তাহলে এটা আপনারা মোবাইলে সেভ অ্যাজ ফাইল রাখতে পারেন, ইমেজ হিসেবেও রাখতে পারেন, PDF হিসেবেও রাখতে পারেন। তো আমরা এভাবে মূলত আপনারা আছে যে আপনাদের অনার্সের ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজে। অনলাইন কপিটা মোবাইলে ডাউনলোড করতে পারেন। এটা আপনাদের আমাদের মোবাইলে অলরেডি সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের ফাইলসে যাওয়ার পরে এখানে ডকুমেন্ট অপশানটা আছে, এই যে ডকুমেন্ট অপশানে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ কপিটা চলে আসছে। এই যে আমাদের ফর্ম ফিল আপ কপিটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের ছবিটা ডাউনলোড করার পরে বা PDF ফাইলটা ডাউনলোড করার পর যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।